বিয়ে করলেন জেফার রাফসান। ভিন্নধর্মী গল্প নিয়ে আসছে শিক্ষা সফর। নতুন বছরে চরকি রহস্যময় সিরিজ আটকা। দর্শক, বিনোদন জগতের সবশেষ খবর জানাতে আমি শার্লিন হাজির হলাম বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন শুরুতেই জেনে নেই দেশের বিনোদন অঙ্গনের কিছু হালচাল। গুঞ্জনের অবসান, নীরবতার ইতি, অবশেষে সুখবর। বিনোদন অঙ্গনের আলোচিত জুটি জেফার রহমান ও রাফসান শাবাব আজ বিয়ের পিঁড়িতে। তারকাদের এই নতুন যাত্রার বিস্তারিত থাকছে সাজিয়া ইসলামের প্রতিবেদনে। দীর্ঘদিনের গুঞ্জন, কানাঘুষা আর নীরবতার অবসান ঘটিয়ে অবশেষে এক হলেন গায়িকা জেফার রহমান এবং উপস্থাপক রাফসান শাবাব। বিনোদন অঙ্গনের আলোচিত এই সম্পর্ক পেল আনুষ্ঠানিক স্বীকৃতি। জেফার এবং রাফসানের ঘনিষ্ঠজনেরা নিশ্চিত করেন, গেল শনিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলোচিত এই জুটি। 14 জানুয়ারি বুধবার ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত হয় বিয়ে বাকি আনুষ্ঠানিকতা। সকালে ছিল গায়ে হলুদের আয়োজন, আর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বাদ বাকি আয়োজন। দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ছিল এই ঘরোয়া আয়োজন। 1 বছর ধরেই রাফসান এবং জেফারের সম্পর্ক নিয়ে চলছিল নানা আলোচনা। তবে বরাবরের মতোই ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন কণ্ঠশিল্পী জেফার রহমান। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই দুজনের সম্পর্কের শুরু, যা ধীরে ধীরে গড়ায় ভালোবাসায়। গত বছরের মাঝামাঝি সময় থাইল্যান্ডে একসঙ্গে ভ্রমণের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা আরও তীব্র হয়। যদিও সে সময়ও জেফারের বক্তব্য ছিল, ব্যক্তিগত জীবন নিয়ে তার বলার কিছুই নেই। সব জল্পনার ইতি টেনে অবশেষে আজ নতুন জীবনের পথে হাঁটলেন জেফার ও রাফসান। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ার বইছে নবদম্পতির উদ্দেশ্যে। এর আগে 2023 সালের শেষ দিকে রাফসান শাবাব তার প্রথম দাম্পত্য জীবনের ইতি টানেন। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, সম্মানজনক সমাধানের পথ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সবকিছু পেছনে ফেলে এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন গায়িকা জেফার রহমান এবং রাফসান শাবাব। সম্প্রতি শেষ হয়েছে শিক্ষা সফর নাটকের শুটিং। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি নির্মাণ করেছেন আদিফ হাসান, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও শায়লা সাথী। এই নাটক নিয়ে বিস্তারিত জানবো জাকির আহমেদের প্রতিবেদনে। একবার এক বিদ্যালয়ে ঘটে এক কাকতালীয় ঘটনা। বিদ্যালয়ের প্রায় সকল শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়। শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ঠিক তখনই আগমন ঘটে একজন শিক্ষকের, যিনি কাঁধে তুলে নেন সকল শিক্ষার্থীকে কৃতকার্য করার দায়িত্ব। এই সম্মানের জন্য আপনি এত কিছু করছেন, আসলে আপনার বিচার হওয়া দরকার। সম্প্রতি এমন একটি গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক শিক্ষা সফর। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি নির্মাণ করেছেন আদিফ হাসান। নির্মাতা জানান, বর্তমান সময়ে শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক সাথে নানা জটিলতার গল্পই মূলত উঠে আসবে এই নাটকটিতে। গল্পটা বেসিক্যালি এখনকার ইয়ুথ জেনারেশন যারা আছে তাদেরকে কেন্দ্র করে। তো বরাবরই আমি গল্প বলতে পছন্দ করি। তো আমি গল্প বলতে এই কারণেই চেষ্টা করি যে আমার মনে হয় যে গল্পটা বলাই এখন খুব জরুরি। এক একটা সময় এক একটা ট্রেন্ড কাজ করে। এখন ফ্যামিলি ড্রামা বা একটু গল্পভিত্তিক কাজগুলো বেশি দর্শকরা দেখছে। দর্শককে চিন্তা ভাবনা করে এই গল্পগুলো আমাদের বানানো আর কি। এই নাটকে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও শায়লা সাথী। শিল্পীদের মতে বিনোদনের মাধ্যমে সামাজিক বার্তা নির্ভর এই নাটক ভালো লাগবে দর্শকদের। আজকে যে আলো এই স্কুলে জ্বলছে, এই আলো আর কেউ কোনোদিন নিভাইতে পারবো না, আমি জানি না। ঢাকার অদূরে আশুলিয়ার বিভিন্ন লোকেশনে চলছে শিক্ষা সফর নাটকের দৃশ্য ধারণ। ভিন্ন গল্পের এই নাটকে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত এর অন্যান্য শিল্পীরা। চরিত্রটি হচ্ছিল আমি একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করছি, এবং এমন একজন শিক্ষক যে আসলে চায় যে স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী প্রপার শিক্ষাটা পায়, ভালো রেজাল্ট করুক। এটা মূলত হচ্ছে একটা সামাজিক গল্প, একটা সোশ্যাল মেসেজের গল্প, যেখানে বলা চলে যে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা
আমরা শিক্ষার্থীরা কিছু হলেই উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি। তারপর শিক্ষকদের উপরে যে আমাদের বিভিন্ন সময় চলে যে বয়কট, এই শিক্ষক বয়কট, ওইটা বয়কট, এই যে উচ্ছৃঙ্খলতা, এটার বিরুদ্ধে আর কি একটা মেসেজ দেওয়ার জন্য এই নাটকটা। নির্মাতা জানান, দৃশ্য ধারণের পর সম্পাদনা শেষে শিগগিরই দর্শকদের জন্য একটি দেশের বেসরকারি টেলিভিশনের পাশাপাশি অনলাইনে মুক্তি পাবে শিক্ষা সফর। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ। পরিবার মানে কি শুধু নির্ভরতার ভালোবাসা, নাকি সেই এক ছাদের নিচেই লুকিয়ে থাকে এমন কিছু ঘটনা যা আচমকা বদলে দেয় সবকিছু? হাসি আর ভয়, চেনা সম্পর্ক আর অচেনা পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে নতুন বছরে এক রহস্যময় গল্প নিয়ে মুক্তি পাচ্ছে আরশ খান ও সুনহেরা বিনতে কামাল অভিনীত সিরিজ আতকা, যার নামটা ইঙ্গিত দেয় কিছু একটা হঠাৎ ঘটতে চলেছে। কি সেই ঘটনা, জানাচ্ছেন সাজিয়া ইসলাম। লম্বা দাঁতবর বাংলা ভাষায় বহুল ব্যবহৃত একটি শব্দ আতকা, অর্থাৎ হঠাৎ ঘটে যাওয়া কিছু আচমকা পরিস্থিতি। আর সেই আচমকা মুহূর্তগুলোকেই কেন্দ্র করে নির্মিত চরকির নতুন অরিজিনাল সিরিজ আতকা। হরর কমেডি ঘরানার সিরিজটি মুক্তি পাচ্ছে আজ রাত 12টায়। এই সিরিজটির মধ্য দিয়ে চরকির কোনো কন্টেন্টে প্রথমবার দেখা মিলছে আরশ খানের। তার সঙ্গে জুটি হয়ে দেখা যাবে সুনহেরা বিনতে কামালকে। পর্দায় দর্শকপ্রিয় এই জুটির সম্পর্কই গল্পে যোগ করেছে আলাদা আকর্ষণ। ইতিমধ্যে প্রকাশিত ট্রেলারে দেখা যায় বিদেশ থেকে দেশে ফেরা এক তরুণ খুলতে চায় নিজস্ব একটি সেলুন, কিন্তু পরিবার তার সিদ্ধান্তে একমত নয়। এই দ্বন্দ্বের মাঝেই গল্পে ঢুকে পড়ে অপ্রত্যাশিত কিছু ঘটনা। কি সমস্যা তোমাদের এত চুমকিকে নিয়ে? আতকা সিরিজের আরেকটি চমক রোমান্টিক ঘরানার গান হাইমন। সিরিজের গল্প লেখার পাশাপাশি প্লেব্যাক করেছেন রাবা খান। গানটি ইতিমধ্যেই দর্শক শ্রোতাদের মন ছুঁয়েছে। রোমান্টিক এই গানটিতে আরশ সুনহেরা জুটির রসায়ন পেয়েছে ভিন্ন এক আবহ। এই সিরিজে অভিনয় করেছেন নবীন ও অভিজ্ঞ অভিনয়শিল্পীদের বড় একটি দল, যাদের মধ্যে আছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত, রোজে সিদ্দিকী, সাবেরি আলম, মৌসুমী নাগ, সোহেল মণ্ডল, ফারিহা রহমান, মুকুল সিরাজ সহ অনেকে। একই পরিবারের সদস্যদের ঘিরে এগিয়েছে গল্প। ভালোবাসা, ভুল বোঝাবুঝি, টানাপোড়েন, হাসি ঠাট্টার মাঝেই রয়েছে হালকা রহস্য আর আকস্মিক মোড়। একটা বাইরের কথা বলছিলাম না, জমিটা দেখতে চাই। চেনা পারিবারিক গল্পে নতুন উপস্থাপনা, হাসির সঙ্গে রহস্যের মিশেল। কেউ বলছেন ফ্যামিলি ফান, কেউ বলছেন পুরোদস্তর ফ্যামিলি ড্রামা। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে দেখার মতো এক ভিন্ন অভিজ্ঞতা চরকি অরিজিনাল সিরিজ আতকা। দর্শক, কালের বিনোদনে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে থাকছে মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা। বলিউড বনাম মাতৃত্ব, কোনটা বেছে নিলেন আনুশকা? ফিরেই আলোচনার শীর্ষে নাইট ম্যানেজার 2। বক্স অফিসে নতুন রেকর্ড করলেন জো সালদানা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। কালের বিনোদনের এবারের সেগমেন্টে আমরা জানবো দেশের বাইরের বিনোদন জগতের খবরাখবর। বলিউডের জনপ্রিয় মুখ শ্রদ্ধা কাপুর। পর্দায় তার প্রেমে মুগ্ধ হয়েছেন লাখো দর্শক। এবার বাস্তব জীবনেই প্রেম নিয়ে শিরোনামে এই অভিনেত্রী। এখানেই শেষ নয়, দ্রুতই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। কিছুদিন ধরেই বি টাউনে চলছিল যে গুঞ্জন, তবে কি এবার তা রূপ নিচ্ছে বাস্তবে? জানবো মিষ্টি খাতুনের আরেকটি ডেস্ক রিপোর্টে। বলিউডে যেন একের পর এক বিয়ের মৌসুম। সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারির পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন আশিকি গার্ল শ্রদ্ধা কাপুর। বাস্তবে রূপ নিচ্ছে গুঞ্জন, দ্রুতই মোদি পরিবারের বউ হতে চলেছেন শ্রদ্ধা। শ্রদ্ধার প্রেমিক হিসেবে শিরোনামে এসেছেন চিত্রনাট্যকার রাহুল মোদি। দীর্ঘদিন ধরে এই সম্পর্ক বলিউডের ওপেন সিক্রেট। কফি শপে আড্ডা হোক কিংবা ডিনার ডেট, এমনকি আম্বানিদের হাই প্রোফাইল পার্টিতেও একসঙ্গে দেখা যায় এই জুটিকে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে এক অনুরাগীর প্রশ্নে নীরবতা ভাঙেন শ্রদ্ধা। বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি বিয়ে করছি। তাতেই শুরু উচ্ছ্বাস আর জল্পনার ঢেউ। ক্যামেরার পেছনের মানুষ রাহুল মোদি। প্যার কা পাঞ্চনামা 2, সোনুকে টিটু কি সুইটি এবং তু ঝুটি ম্যাম আক্কারের মতো সফল সিনেমায় সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। জানা যায় প্রিয়াঙ্কা চোপড়া ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আসর বসাতে চলেছেন শ্রদ্ধা। উদয়পুরের ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে সম্পন্ন হবে আনুষ্ঠানিকতা। যদিও শ্রদ্ধা রাহুলের পক্ষ থেকে এখনও আসেনি কোনো ঘোষণা। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। বলিউডের আলো ঝলমলে দুনিয়ায় একসময় যিনি ছিলেন নিয়মিত মুখ, সেই আনুশকা শর্মাকে যেন আজকাল খুঁজেই পাওয়া যায় না। ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস দিয়েই যার দাপুটে কামব্যাকের কথা ছিল, সেই প্রত্যাবর্তনই এখন পড়েছে অনিশ্চয়তায়। আর ঠিক তখনই নিজের মন্তব্যে নতুন করে প্রশ্ন তুলেছেন আনুশকা। তাহলে কি সত্যিই বলিউডকে আলবিদা করছেন বিরাট পত্নী? বিস্তারিত সাজিয়া ইসলামের প্রতিবেদনে। মাই ওয়াইফ একসময় রাবনি বানাতি চোরি, সুলতান, পিকের মতো সুপারহিট সিনেমায় দর্শক মাতানো আনুশকা শর্মা আজ প্রায় ৮ বছর রূপালী পর্দার বাইরে। শেষবার 2018 সালে জিরো সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এরপরই যেন ধীরে ধীরে লাইমলাইট থেকে সরে যান এই বলিউড তারকা। বিয়ের পর জীবন বদলেছে অগ্রাধিকারও। ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে সংসার, তার উপর 2 সন্তান, ভামিকা ও আকায়। মেয়ের বয়স 5 আর ছেলে আকায় আগামী ফেব্রুয়ারিতে পূর্ণ করবে 2 বছর। স্বাভাবিকভাবেই মা হিসেবে দায়িত্ব এখন আনুশকার জীবনের সবচেয়ে বড় অধ্যায়। ফটোশিকারীদের ঝলকানি থেকে সন্তানদের আড়াল রাখতে বছর 3 ধরেই লন্ডনে বসবাস করছেন বিরুষ্কা দম্পতি। বলিউডের পার্টি, অ্যাওয়ার্ড শো কিংবা প্রিমিয়ার কোথাও আর দেখা যায় না আনুশকাকে, বরং সংসার, সন্তান আর আধ্যাত্মিক চর্চাতেই তার সময় কাটছে। আর ঠিক এখানেই নতুন করে আগুনে ঘি ঢেলেছে আনুশকার সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি। মেয়ে ভামিকার জন্মদিনে আবেগঘন বার্তায় অভিনেত্রী লিখেছেন, মাতৃত্ব সুখেই জীবন বদলেছে, আর আমি আমার এমন কোনো ভূমিকা বা অবতারে ফিরে যেতে চাই না যা আমার সন্তানকে চেনে না। এই একটি বাক্যেই যেন নড়ে চড়ে বসেছে টিনসেল টাউন। অনেকের প্রশ্ন, তাহলে কি আর কোনো চরিত্রে নিজেকে দেখতে চান না আনুশকা? মাতৃত্বের সুখেই কি ইতি টানছেন দীর্ঘ বলিউড যাত্রার? যদিও এর আগেও তার অবসর নিয়ে গুঞ্জন কম হয়নি, তবে এবার নিজ মুখে এমন মন্তব্য সেই জল্পনাকে আরো জোরালো করেছে। চাকদা এক্সপ্রেস মুক্তি পেলে হয়তো আবার দেখা যেত আনুশকাকে, কিন্তু সেই সিনেমার ভবিষ্যৎও এখন অন্ধকার। সব মিলিয়ে প্রশ্ন একটাই, মাতৃত্বের সুখেই কি থামছে আনুশকা শর্মার বলিউড অধ্যায়, নাকি সময় এলেই আবার আলো ঝলমলে পর্দায় ফিরবেন তিনি? দীর্ঘ 10 বছর পর পর্দায় ফিরল দ্য নাইট ম্যানেজার সিরিজের দ্বিতীয় কিস্তি। বিবিসির এই স্পাই থ্রিলার সিরিজটি শুরু থেকেই ছিল দর্শকদের পছন্দের শীর্ষে। তবে অনেকেই ধারণা করেছিলেন দ্য নাইট ম্যানেজার 2 হয়তো মুক্তিই পাবে না। বরাবরের মতো এবারও কেন্দ্রীয় চরিত্রে আছেন টম হিডলস্টন। সাবেক ব্রিটিশ গোয়েন্দা জনাথন পাইন এবার শান্ত জীবন বেছে নিতে চাইলেও এক রাতের ঘটনায় সব উলটপালট করে দেয়। দেশকে অস্থিতিশীল করার ভয়ঙ্কর ষড়যন্ত্র ঠেকাতে বাধ্য হয়ে তাকে নামতে হয় ঝুঁকিপূর্ণ এক খেলায়, যেখানে বন্ধু আর শত্রুর সীমারেখা ক্রমেই ঝাপসা হয়ে ওঠে। হিডলস্টনের সঙ্গে ফিরেছেন অলিভিয়া কোলম্যানও। শক্তিশালী অভিনয়, বিলাসবহুল লোকেশন আর পরিমিত থ্রিল মিলিয়ে নতুন মৌসুমটি সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। সব মিলিয়ে রহস্য আর উত্তেজনায় এই নতুন অধ্যায় স্পাই ঘরানার ভক্তদের জন্য একেবারে মিস করার মতো নয়। হলিউডে নতুন ইতিহাস লিখলেন জো সালদানা। আলোচিত ছবি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তির পর আনুষ্ঠানিকভাবে তিনি এখন সর্বকালের সর্বোচ্চ আয় করা অভিনেত্রী। বিশ্বজুড়ে $1.23 বিলিয়ন বেশি ব্যবসা করে ছবিটি এনে দিয়েছে এই বিরল রেকর্ড। জো সালদানা এমন একমাত্র অভিনেত্রী যার অভিনীত 4টি ছবি প্রত্যেকটি $2 বিলিয়ন বেশি আয় করেছে। অ্যাভাটার ও তার সিকুয়েল সঙ্গে অ্যাভেঞ্জার, এন্ড গেম এবং ইনফিনিটি ওয়ার সব মিলিয়ে বক্স অফিসে তার আধিপত্য প্রশ্নাতীত।
মার্ভেল ইউনিভার্সে গামোরা, স্টার ট্রেক্সে নয়োটা উহুরা কিংবা অ্যাভাটারে নেইতিরি, প্রতিটি চরিত্রেই তিনি রেখে গেছেন আলাদা ছাপ। মোট $15.47 বিলিয়ন বক্স অফিস আয়ে স্কারলেট জোহানসন ও স্যামুয়েল এল জ্যাকসনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন সালদানা। সমালোচকদের প্রশংসা, দর্শকের ভালোবাসা আর ভবিষ্যতের অ্যাভাটার কিস্তি সব মিলিয়ে হলিউডে তার রাজত্ব যে এখনই থামছে না সেটা স্পষ্ট। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি। ফিরে এসে থাকছে কখন কাঠবাদাম খেলে শরীর দ্রুত পুষ্টি শোষণ করে, রাত বাড়লেই কি বাড়ছে ওভার থিঙ্কিং, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন জেনে আসি লাইফস্টাইলের কিছু খুঁটিনাটি বিষয়। সামান্য একটি কাঠবাদাম অথচ শরীরের জন্য দারুণ উপকারী। কাঠবাদামকে অনেকে বলে বাদামের রাজা। এতে আছে বেশ কিছু পুষ্টি উপাদান, আর এসব কারণেই কাঠবাদামকে বিভিন্ন দেশে অন্যতম প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। শুধু খাওয়া নয়, কখন খাচ্ছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে কাঠবাদাম খেলে শরীর খুব দ্রুত এর পুষ্টি শোষণ করতে পারে এবং উপকারও মেলে বেশি। দিন শুরু করার জন্য সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে কাঠবাদাম খাওয়া। এতে সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি মেলে। যারা ব্যায়াম করেন তাদের জন্য ব্যায়ামের আগে কাঠবাদাম তাৎক্ষণিক এনার্জি যোগায়। আবার ব্যায়ামের পর গ্রিক ইয়োগার্টের মতো প্রোটিন সমৃদ্ধ খাবারের সঙ্গে কাঠবাদাম খেলে পেশি মেরামতে সাহায্য করে। ওজন কমাতে চাইলে অস্বাস্থ্যকর স্ন্যাক্সের বদলে দুপুর বা বিকেলে কাঠবাদাম খাওয়া ভালো। এতে ক্ষুধা কমে এবং বেশি খাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে থাকে। আর রাতে কয়েকটি কাঠবাদাম ঘুমের আগে খেলে ম্যাগনেসিয়ামের কারণে মন শান্ত হয়, ঘুমও আসে সহজে। রাত গভীর হলে চারপাশ নীরব হয়ে আসে, কিন্তু অনেকের মনের ভেতর তখন শুরু হয় সবচেয়ে বেশি কোলাহল। দিনের শেষে বিছানায় শুয়ে পড়ার পর হঠাৎ করেই মাথায় ভিড় করে নানা চিন্তা। বিশেষজ্ঞরা বলছেন এই নাইট টাইম ওভার থিঙ্কিং এখন দৈনন্দিন জীবনের একটি সাধারণ কিন্তু উদ্বেগজনক অভ্যাসে পরিণত হয়েছে। কি বলা উচিত ছিল, কি করা যেত, কিংবা ভবিষ্যৎ নিয়ে অযথা আশঙ্কা, এসব চিন্তার বেশিরভাগই বাস্তবসম্মত নয়, তবুও এগুলো ঘুম কেড়ে নেয়। এর প্রভাব পড়ছে সরাসরি মানসিক ও শারীরিক স্বাস্থ্যে। ফলস্বরূপ ঘুমের সমস্যা, ক্লান্তি, মনোযোগের অভাব ও মানসিক অস্থিরতা বাড়ছে দিন দিন। মনোবিজ্ঞানীদের মতে সারাদিনের চাপ, অতিরিক্ত স্ক্রিন টাইম এবং নিজের সঙ্গে সময় না কাটানোর ফলেই রাতের বেলা মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। সময় মতো এই অভ্যাস নিয়ন্ত্রণে না আনলে নীরবে ক্ষতি করে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। তবে সহজ কিছু অভ্যাসে এই সমস্যার লাগাম টানা সম্ভব। ঘুমের আগে মোবাইল ফোন ব্যবহার কমানো, নিয়মিত ঘুমের সময় নির্ধারণ, চিন্তাগুলো লিখে রাখা এবং শ্বাস প্রশ্বাসের ছোট ব্যায়াম মনকে শান্ত করতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজন হলে কাউন্সিলরের সঙ্গে কথা বলাও হতে পারে সুস্থ থাকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আগামীকাল আবার দেখা হবে বিনোদন জগতের নতুন নতুন খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন কালের কণ্ঠে।